অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে বিভিন্ন আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে। তো ইতিমধ্যেই আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই আপডেটে বলা হয়েছে যে সামনে আপনাদের আগস্ট মাস, এই আগস্ট মাসের 4 তারিখে এই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের মামলার শুনানি রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে সামনে আগস্ট মাস, এই আগস্ট মাসের 4 তারিখে কি রাজ্য সরকারের তরফ থেকে জারি করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ওপর কি মেনশন শুরু হবে, না সেই মামলার শুনানি হবে, নাকি সরকারি কর্মচারীরা যেটা অবমাননার মামলা করেছিল সেই মামলাটি শুনানি হবে। তো আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব একটি প্রতিবেদনের মাধ্যমে। সেই প্রতিবেদনে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে যে আপনাদের এই 4 তারিখে কারা জয়ী হতে চলেছে, কাদের মুখে হাসি ফুটতে চলেছে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে একটি প্রতিবেদনে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই প্রতিবেদনটি ভালো মতোভাবে দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিন। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ডিএ কেস আপডেট অর্থাৎ ডিয়ারনেস কেস আপডেট। এখানে বলা হয়েছে খুলছে সুপ্রিম কোর্ট, 4 আগস্টের আগেই কি মেনশন হবে নাকি উঠবে আদালত অবমাননার মামলা। তো এখানে এই হেডলাইন দেখেই বুঝতে পারছেন যে আপনাদের কি বলা হয়েছে। তো স্পষ্টভাবে আমরা ফার্স্ট অফ অল ভাবে দেখে নেব যে আপনাদের এই আপডেটের মাধ্যমে কি বলা হয়েছে এবং কাদের মুখে হাসি ফুটতে চলেছে, রাজ্য সরকারের মুখে নাকি সরকারি কর্মচারীদের মুখে। তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি নিয়ে রাজ্যে সরকারি কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নিতে পারে তা নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আমরা আলোচনা করেছি। বলা হয়েছে যে বর্তমান এখন পরিস্থিতি কি রয়েছে সেই সমস্ত আপডেট দেখে নেব। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বকেয়া রয়েছে। এই বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, যা 27শে জুন শেষ হয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলার পরিবর্তে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। এর জবাবে কর্মচারী সংগঠনগুলি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে। এই পরিস্থিতিতে জুলাই মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মামলার শুনানি কোন দিকে গড়াবে সেই দিকেই তাকিয়ে আছে সকলে। তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের 25% ডিএ দেওয়ার কথা ছিল 27শে জুনের মধ্যে। সেই 27শে জুন পেরিয়ে গেছে, তবুও এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তার জেরে রাজ্য সরকার আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছিল। তো সেটা দাখিল করার জন্যই রাজ্যের সরকারি কর্মচারীরা আবার একটি অবমাননার মামলা করেছে। সেই পরিস্থিতিতে এখন দেখার যে সুপ্রিম কোর্ট খোলার পরে পরে আপনাদের 4 আগস্টের আগে মামলার শুনানি কোন দিকে যাচ্ছে সেটি আপনাদের দেখার। তো এরপর দেখে নেব সম্ভাব্য গতি প্রকৃতি কি রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে বলা হয়েছে এই মামলার ভবিষ্যৎ দুটি সম্ভাব্য পথের ওপর নির্ভর করছে। কয়টি? দুটি। একটি হলো রাজ্য সরকারের পদক্ষেপের ওপর, আর একটি হলো কর্মচারী সংগঠনগুলির পাল্টা চালের ওপর। তো সম্ভাব্য পদক্ষেপ অর্থাৎ রাজ্য সরকারের পদক্ষেপ কি রয়েছে, এখানে বলা হয়েছে রাজ্য সরকার তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে। যদি আদালত এই আবেদন গ্রহণ করে তাহলে নির্ধারিত তারিখ 4 আগস্টের আগেই শুনানি হতে পারে। রাজ্য সরকারের মূল লক্ষ্য থাকবে বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা বা আরও কিছু সময় চেয়ে নেওয়া। তো আপনারা বুঝতে পারলেন রাজ্য সরকার এই মডিফিকেশন আনার একটাই উদ্দেশ্য, যে ডিএ মেটানোর যে নির্দেশিকা রয়েছে সেটার পরিবর্তন আনা। আর একটি বিষয় হলো তাদের কাছে অর্থাৎ সরকারি কর্মচারীদের কাছ থেকে সেই সময়টি চেয়ে নেওয়া। তো এরপর কর্মচারী সংগঠনগুলির পাল্টা চাল কি রয়েছে, বলা হয়েছে অন্যদিকে যদি রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন না করে তাহলে কর্মচারী সংগঠনগুলি তাদের দায়ের করা আদালত অবমাননার মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারও 4 আগস্টের আগেই এই মামলাটি শুনানির জন্য আবেদন করতে পারে।
তাদের লক্ষ্য থাকবে আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। তো আপনারা বুঝতে পারলেন যে এই 4 আগস্টে যে মামলাটি রয়েছে, এই মামলার শুনানি রয়েছে, তার আগে এই সমস্ত কাজ করে নেওয়া। এরপর দেখে নেব এই যে মামলাটি রয়েছে, ডিএ অর্থাৎ ডিয়ারনেস মামলা রয়েছে, তার কি হতে পারে, আগামী দিনে কি আসতে চলেছে, রাজ্যের পক্ষে যাচ্ছে না রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে এই মামলাটি শুনানি হতে চলেছে। এখানে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। রাজ্য সরকার কি তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে দ্রুত এগোতে চায়, নাকি কর্মচারী সংগঠনগুলির আদালত অবমাননার মামলায় আগে উঠবে, তা দেখার বিষয়। উভয় পক্ষেই তাদের আইনি কৌশল তৈরি করছে এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সিদ্ধান্তে অপেক্ষা করছে। এই মামলার ফলাফলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে যেমন তাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া পাওয়ার আশা রয়েছে, তেমনি অন্যদিকে রাজ্য সরকার আর্থিক পরিস্থিতিতেও এই মামলার সঙ্গে জড়িত। সব মিলিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য সামনে এলে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন যে আপনাদের আগামী দিনে এই ডিএ অর্থাৎ ডিয়ারনেস মামলার কি হতে চলেছে, কবে সেই আপনাদের শুনানি হতে চলেছে, এই সমস্ত বিষয় আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে আপনাদের কাছে সেই ভিডিওটি প্রোভাইড হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।